হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা এই শীতের সন্ধ্যেবেলা চায়ের সাথে দারুণ জমে যাবে। প্রত্যেক দিনের মতো কাকিমা আমাকে চায়ের সাথে বিস্কুট দিচ্ছিল। তো আমি বললাম আজকে একটু অন্য কিছু করে দাও। তো বললো অন্য কিছু কি করব। আমি বললাম বাঁধাকপি আছে। তো কাকিমা বললো তুই বাঁধাকপি দিয়ে চায়ের সাথে কি করবি? বললাম আছে কি না সেটা বলো। তো বললো হ্যাঁ আছে। তো আমি চাটাকে রেখে দিয়েছি আর খাইনি। তারপর বাঁধাকপি নিয়ে সোজা রান্নাঘরে চলে গেছে। কাকিমা সব কিছু রেডি করে নিয়েছে। তো হাতের কাছে আমি যেটাই পেয়েছি সেটা নিয়ে আমি বাঁধাকপির পকোড়া বানিয়ে নিয়েছি। তো সিম্পলভাবে আমি পকোড়াটা বানিয়েছি। তো চলো কি কি লাগছে তোমাদেরকে বলে দিই। তো একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি আমি কেটে নিয়েছি। তার সাথে লাগছে পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে লাগছে একটা ডিম, বেসন আর চালের গুঁড়ো, আর মশলার মধ্যে লাগছে নুন, হলুদ আর জিরে গুঁড়ো। তো এখানে তোমরা ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমাদের ছিল না বলে সেই জন্য আমরা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এর মাঝখানে আমি আর একটা কথা বলে রাখি। তো আজকের এই ভিডিওটা কাকিমার নতুন ফোন দিয়ে ভিডিও করা হয়েছে। আসলে দেখা হচ্ছিল যে ভিডিও কোয়ালিটিটা কেমন হয়। তো ভিডিও করে দেখলাম বেশ ভালোই লাগছে, খারাপ নয়, মানে একদম পুরো পরিষ্কার লাগছে। মোটামুটি ভিডিও কোয়ালিটিটা বেশ ভালোই। আর নতুন ফোন কিনে আনার পর সবার ফার্স্টে আগে আমরা কিন্তু ক্যামেরাটাই চেক করি যে ক্যামেরা কোয়ালিটিটা কেমন আর ফটো তুললে কেমন কোয়ালিটিটা হয়। আর এটা কিন্তু আমরা সবাই করেই থাকি, তাই না? তো সেই জন্য আমরাও দেখছিলাম। তো যাই হোক, এবারে আমি জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এবারে একটার পর একটা জিনিসগুলো আমি দিয়ে দেবো। দিয়েছি নুন, হলুদ, তারপর দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি একটা ডিম, আর লাস্টে দিয়েছি বেসন আর চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিলে মানে জিনিসটা একটু মুচমুচে ভাব হয়, তো সেই জন্যই চালের গুঁড়োটা দেওয়া। আর চালের গুঁড়োর বদলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, সেটা যদি না থাকে তোমরা চালের গুঁড়ো দিতে পারো। মোটামুটি মচমচে ভাবটা আনার জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা দিতেই পারো। তারপর দেখো আমরা জিনিসগুলোকে ভালো করে মেখে নিয়েছি, যাতে না কোথাও বেসনের ডালাগুলো রয়ে যায়। তো দেখো দেখতে বেশ সুন্দর লাগছে। আর ওদিকে আমরা কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল পুরো মানে গরম হয়ে গেছে। তো এবারে আমরা তেলে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে। তো শীতের সন্ধেবেলা এরকম চায়ের সাথে মুচমুচে বাঁধাকপির পকোড়া হলে বেশ জমে যায়। তো তোমরা চায়ের সাথেও খেতে পারো, এটা সস দিয়েও খেতে পারো। তো চলো তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।